দেখছেন রূপান্তর টেলিভিশন। আপনার সম্পর্ক কিভাবে শুরু হলো সেই ঘটনাটা আমরা জানতে চাই। সম্পর্ক আমার হাজব্যান্ড বাইরে যেতে চাইছিল, ওর কাছে টাকা দিছিল, দেওয়ার পরের থেকে ওর সাথে এক দুই কথাইতে আমার ওর সাথে সম্পর্ক হয়ে যায়। আজ থেকে 2.5 বছর আগে, বুঝছেন? 2.5 বছর আগে সম্পর্কের অনেক জায়গাও আমার নিছে, অনেক জায়গা নিচ্ছে, এগুলো আমার হাতে প্রমাণও আছে। ওর বাসায় আমি অনেক আসছি, যখন ওর ওয়াইফ থাকে না বাসায় ওই সময় আমি আসছি। তারপরে ও মাঝে মাঝে আমার বিয়ে করতে কুষ্টিয়া এনেছে, ঝিনাইদার আছে, শোলকুপাতেও এনেছে। আমি নিজেই বলছি টাইম আছে, বাবু ছোট আছে, বাবু বড় হোক, তারপরে আমি যেটা করি পরে করব। এইভাবে কথা আমাদের চলতেছে। এর মাঝের থেকে ও সরে যেতে চাইছিল, কিন্তু আমি ও সত্যি দিইনি। রেগুলার কথা হয়, মাঝে মধ্যে 2-1 দিন আমার কথা হয় না, তাছাড়া প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় ওর সাথে আমার কথা হয়। ও কালকে আমার কাছে বলছে যে আমি কখনোই তোমাকে বিয়ে করবো না, আমি বিয়ে করতে পারবো না। ওটা আমার মনের মধ্যে ছিল। আর আজকে কিছু কথা আমার বাড়িতে হয়েছিল, এই কারণে ওর আম্মুর সাথে আমি কথা বলতে আসছিলাম। ওর ওয়াইফ আমার একটু জোরে কথা বলে উঠছিল, এই কারণে বললাম এই বাড়ির থেকে আর কোনো দিন আমি যাব না। তোমার স্বামী আমার নিয়ে খেলা করবা, তুমি বড় বড় কথা বলবা, সেটা কিন্তু আমি মানে নেবো না। এই কথার পরে বিস্তারিত আমার এরকমই কথা হবে। আর ভবিষ্যতে আমি যাবো না কিন্তু এখান থেকে। আমি যাওয়ার জন্য এখানে আসিনি, যেখানে ওর জন্য আমার স্বামী আমি বিদেশ দিছি, খালি ওর কারণে আমার স্বামীর সাথে আমি অশান্তি করি, আমার ছেলের সাথে আমার অশান্তি। আমার 18 বছরের ছেলে আছে। কোনো মা কি কোনো সন্তানের হাতে মার খেয়ে বসে থাকতে পারে? পারে না, শুধু এর কারণে। আর এখন আমার ছেলে চলে যাবে, আমি ছেড়ে দেবো? এত সহজ না। যদি এরা না মেনে নেয় আপনি কি করবেন? না মানে না তো কোনো যুক্তিই আসে না, সেগুলো আমার প্রমাণ আছে। আমার 2টা বাচ্চা নষ্ট হয়েছে, 2টা বাচ্চা, একটা বাচ্চা না। একটা বাচ্চা বেশি দিনের না, আর একটা বাচ্চা গত 1.5 বছর আগে। অর্থাৎ তারা যদি আপনার এই সম্পর্ক না মেনে নেয় বা বিয়ে থারের দিকে না যায়, বা আপনার যে দাবিটা আপনি করছেন যে এখানে করবেন, পরবর্তীতে আপনার কোনো করণীয় থাকবে কিনা? আমার একটাই দাবি, শুধু আমাকে বিয়ে করা লাগবে। আমার আর কোনো দাবি। যদি বিয়ে না করে? বিয়ে করাই লাগবে। কেন করবে না? বিয়ে করবে না তো আমার জীবন নিয়ে খেলা করবে কেন? বুঝছেন? আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 2টা ছেলে। জি। কত বয়স কত? আমার একটা ছেলের বয়স 18 বছর, আর একটা এই যে ছোট বাবু। বাচ্চাদের নিয়ে চলে আসছেন? অবশ্যই বাচ্চা নিয়ে আসবো। বাচ্চা নিতে চাইছে তো নেবে না? বাচ্চাকে আমি রেখে আসবো, যেটা রাখা সেটা আমি রেখে আসি। ছোট ছেলের নাম কি? রোহান। রোহান। জি। এখানে এসে ওরে পাইছেন? আর রাব্বুল রে? হ্যাঁ, এখানেও ছিল। যে সময় ওর বসাতে আমার কথা কাটাকাটি হয়ে গোসল করে ওর আম্মু ডাকছে আমার ছেলে দিয়ে, ও না যে সমসমা গোসল করে ওই রুমে যে খাবার খেয়ে চলে গেছে। কখন? এটা কয়টার দিকে? এটা হচ্ছে 5:30টার দিকে হয়েছে এই ঘটনা। ওর তো বউ বাচ্চা আছে না? অবশ্যই আছে। ওর স্ত্রী এখন কি এই বাড়িতে আছে? হ্যাঁ, ওর স্ত্রীও আছে এখানে। আমার কোনো কথা নেই, একটা কথা, আমার সাথে সম্পর্ক করছে, আমার ঘর ভাঙছে। আমার স্বামী কখনোই বিদেশের থেকে আসবে না, শুধু এই ছেলেটার কারণে আমার স্বামীকে আমি বিদেশ দিচ্ছি। আর সেও এটার কারণে আমার প্রত্যেকদিন অশান্তি। আমার স্বামীর সাথে 1 মিনিট কথাও বলতে পারি না, বুঝেছেন? 1 মিনিট কথাও বলতে পারি না আমার স্বামীর সাথে। আর আপনারা যে পৃথিবীর যে প্রান্তে যে আমি আমার জায়গা থেকে এক চুলও নড়চড় করবো না, এক চুল পরিমাণও না। যেটাই ভাবুক, আমি টাকার ভুকে না যে আমাকে 20 লাখ 10 লাখ 5 লাখ 1 লাখ 2 লাখ টাকা দেবে আমি চলে যাবো। আমি ইজ্জত এখানে বিক্রি করতে আসিনি, বুঝতে পারছেন? আমার আর কোনো কথা নেই। আপনার নাম কি আপা? আমার নাম মোসাম্মদ নাজমা খাতুন। বয়স কত? আমার বয়স হচ্ছে 33 বছর। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম রইস। 18 বছরের ছেলে বলছেন, আপনার বয়স 33 বছর বলছেন, মেলে না তো? আমার বিয়ে হয়েছে 12 বছরে। আচ্ছা, হতে পারে। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরো নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।